মধ্যমগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে সবজি বোঝাই গাড়ি। সকালে কলকাতায় আসার পথে যশোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি। দুর্ঘটনায় আহত হন চালক এবং খালাসি। চাকা লিক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে খবর। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি এবং দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে। বড় চেয়ারম্যান তিনি বলছেন পুলিশ এসেছে ঘটনাস্থলে, তদন্ত করে দেখা হবে যে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। আজ সকালে পরপর বিস্ফোরণ এবং বন্ধ থাকা স্থানীয় ক্লাবে বিস্ফোরণের পরে আগুন ধরে যায় বাড়িতে। পরিত্যক্ত বাড়িতে কেউ বোমা রেখে গেছিল এমন অভিযোগ করছেন, যেখানে স্থানীয় বাসিন্দারা একই সঙ্গে প্রমোটিং বিবাদের কারণে বোমা মজুদের অভিযোগ করছেন তারা। সামনে বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায়, তারা টহল দিচ্ছে। কলকাতার একাধিক জায়গাতেও তারা আস্থা অর্জনের চেষ্টা করছে, টহল দিচ্ছে। আর তার মধ্যেই পাইকপাড়ায় আজ সকালে এভাবে পরপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, পাইকপাড়ায় যেভাবে পরপর বোমা বিস্ফোরণ ঘটল এবং সেটা বন্ধ একটি ক্লাবে, এতটাই তীব্রতা ছিল, লোহার গেট, টিনের চাল সেগুলো সমস্ত উড়ে গেল, ছিটকে গেল। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে প্রমোটিং বিবাদের কারণে এই জমি কিন্তু নজরে ছিল। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন আতঙ্কিত, যদিও বড় চেয়ারম্যান তিনি বলছেন পুলিশ তার কাজ করবে। পুলিশ তার কাজ করবে, আইনের পথে চলবে। এই ধরনের কতগুলো বাতিল হয়ে যাওয়া শব্দ ছাড়া তৃণমূলের নেতারা আজ অব্দি আর অন্য নতুন কোন কথাটা বলেছে? যখন এরকম কোনো ঘটনা ঘটে, কোথাও এরকম বোমা বিস্ফোরণ হয়, কখনো মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয়, কখনো একদম প্রমোটারকে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে মেরে দিল হাওড়ার পিলখানাতে, যখনই এরকম কোনো ঘটনা ঘটে আইনের পথে চলবে বলা ছাড়া এদের আর কি করার আছে? তারপরে আইন চলে আইনের পথে, তৃণমূল চলে তৃণমূলের পথে। আর পশ্চিমবাংলায় কার্যত একবার যুদ্ধক্ষেত্রের মতো অবস্থা হয়ে রয়েছে। আজকে এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, কালকে ওখানে বেআইনি বন্দুকে মানুষ মারা যাচ্ছে। আপনারা খবর নিয়ে দেখুন, ওই যে ক্লাবকে বলা হচ্ছে, ওই ক্লাব 2011 থেকে আজ অব্দি কতবার সরকারি টাকা পেয়েছে। ওই ক্লাবের কতগুলো মাতব্বর, কতগুলো মস্তান এলাকায় তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে বুথ দখল করে বেড়ায়, কর্পোরেশন ভোটের সময় ছাপ্পা দিয়ে বেড়ায়। এই গোটা এলাকায় পশ্চিমবাংলার কি কলকাতার কি বাংলার বিভিন্ন শহরের এই ক্লাব কালচার ছিল বাংলার গর্ব। মানুষের বিপদে আপদে ক্লাবের ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়তো। ক্লাব সারা বছর ক্যারাম টুর্নামেন্ট থেকে শুরু করে বসে থাকা প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে রক্তদান শিবির, দুর্গাপুজো করা, পিকনিক করা শীতকালে, এগুলো মানুষের একটা আনন্দের জায়গা ছিল, মেলামেশার জায়গা ছিল। আর সেখানে ক্লাবগুলোকে দখল করার নাম করে ক্লাবগুলোকে প্রথমে পাঠিয়ে পাঠালো তৃণমূল, তারপর বাংলার একটা বড় সংখ্যক ক্লাবকে এখন তার বোমা বন্দুক মজুত করার জায়গায় বানিয়েছে। আর সেখানে কোনো সাধারণ মানুষ কোনো কথা বলতে যাবেন, তাকে পশুর মতো ফেলে মারা হবে। এই কালচার চলছে বাংলায়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না পাল্টালে, বাংলা সরকার না পাল্টালে এই জিনিস বন্ধ হবে না। ধন্যবাদ শতরূপ। সাত সকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণের ঘটনা, বন্ধ একটি ক্লাবে বোমা মজুত করে রাখা হয়েছিল এমনটাই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। সিসিটিভি ফুটেজে যে ছবি সামনে এসেছে দেখাচ্ছি সেই ছবি। একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি আপনারা দেখতে পারলেন। অভিঘাত এতটাই বেশি ছিল যে বাড়ির টিনের চাল উড়ে গেছে পাশের বহুতলের ছাদে। বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, এরপর বন্ধ থাকা ওই ক্লাব থেকেও বেশ কিছু বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, পুলিশ আধিকারিকরা তারা পৌঁছেছেন। ক্লাব সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রমোটিং বিবাদের কারণে বোমা মজুত করা হয়েছিল, বাইরে থেকে কেউ এসে ওই বন্ধ থাকা ক্লাবে বোমা মজুত করেছিল এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নিরাপত্তার অভাব, নজরদারির অভাব রয়েছে বলেও তারা জানাচ্ছেন। আর এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে, তার প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। এই বন্ধ ক্লাব আর যারা এর জন্য দায়ী তাদের কবে বন্ধ করা হবে? দুষ্কৃতিকারীরা আজকে শাসক দলের এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনে উজ্জীবিত হওয়ার এটা একটা নমুনা। এক্সপ্লোসিভ স্টোরেজ দিকে দিকে জেলায় জেলায় এই রাজ্যে শুরু হয়ে গেছে। পাইকপাড়ার ঘটনা সিনেমার একটা ট্রেলার। রাজ্য সরকারের প্রধান হিসেবে যখন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ধর্নাতে তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দেন, তখন তো অপরাধীরা খোলা মনে অপরাধ, যেমন বোমা, গুলি, বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে দাপাদাপি করতেই পারে।
আগামী বিধানসভায় নির্বাচনে কি হবে এটা তো বোঝা যাচ্ছে। আজকে মানুষ কিন্তু আজকে আতঙ্কিত হয়ে পড়ে আছে। ঘুম ভাঙলো বোমার বিকট আওয়াজে, পরপর বিস্ফোরণ, যাতে কেঁপে উঠল এলাকা। একটি বন্ধ ক্লাব যার মধ্যে বোমা রাখা ছিল। বন্ধ এই ক্লাবে কিভাবে কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে প্রমোটারদের নজরে ছিল এই ক্লাবের জমি, সেখানে প্রমোটিং করার ছক কষা হচ্ছিল। সেই কারণে এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলছেন রাজ্যটা এখন সমাজ বিরোধীদের আখড়া হয়ে গিয়েছে। শোনাবো। দেখুন, তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন। মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। প্রমোটারই তৃণমূল, তৃণমূলই প্রমোটার, বোমাই তৃণমূল, তৃণমূলই বোমা। তৃণমূলের ভিত্তি হয়েছে বোমা। তৃণমূলের হাতিয়ার হচ্ছে ভয়, আতঙ্ক। তো স্বাভাবিকভাবেই গোটা সমাজে যখন ৭৫ আর ২৫-এর ভাগকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, যখন টাকা তুলে টাকা ঠিক জায়গায় পাঠানোর কথা স্বয়ং মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন, অনেকে টাকা তুলছেন কিন্তু পার্টিতে টাকা আসছে না, পুরো ব্যবস্থাটাই যখন এই জায়গায় চলে গেছে, তো স্বাভাবিকভাবেই এটা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে প্রশাসন বলে তো কিছু নেই, সমাজ বিরোধীরা ভয় মুক্ত, এটা তাদেরই দল। যাবার আগে লুটপাট যতটা চলবে, তারপরে বোমা মজুত রাখা হবে, নির্বাচন ঘোষণা হলে বিরোধীদের উপরে বোমা ছোড়া হবে। এটাই তো এই অবস্থার চিত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.